আমি আমার জন্য মিচকা এরকম বলছে। বাহ, সৎ সাহস আছে দেখছি। কি করেছে ও? ওকে জিজ্ঞেস করো। আজ লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে, শুধু ওর জন্য। কত গর্ব করে আমি বলতাম ইন্দ্রের মতো ছেলে হয় না। তোমার মতন ছোট মনের মানুষ যে আমার কেউ হয়, সত্যি এটা আমি ভাবতে পারি না। কি করেছে কেউ? সেই অপূর্ব কাজটা করলো কে? সেই শিল্পীকে আমি দেখতে চাই। আমার স্ত্রী সেই শিল্পীকে একটা বিশেষ পুরস্কার দেবেন। আমাদের মধ্যে শিল্পী কিন্তু একজনই, কালীকৃষ্ণ পাল। বাকিরা তো সবাই তার ছাত্র ছাত্রী। এই কাজটা সবাই মিলেই করেছে। কি হতো বিনুর নাম বললে? কোন মহাভারত অশুদ্ধ হতো? তোমার সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলার? আমি শিখিয়েছি তোমায়? কালীকৃষ্ণ পাল এত লোভী যে একটা সোনার গিনির জন্য অন্যের প্রাপ্য সম্মান ছিনিয়ে নেবে? আমাকে এত নিচে নামানোর সাহস তোমার হলো কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি একটু শান্ত হও। কি উত্তর দাও। কেন কেন এই কাজ তুমি করেছো? মানুষকে তার প্রাপ্যটুকু দিতে তা তোমার অসুবিধাটা কোথায়? মিচকা, আমি মানে আসলে কি আসলে? আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তোমাকে সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা কে দিয়েছে? কে? আমি দিয়েছি। আমার ছেলে ব্যবসায় তার বাবার অংশে কাজ করে, তাই তোমার মতন আমার হয়ে তার সিদ্ধান্ত নেবার সম্পূর্ণ অধিকার আছে। কে মিনু? হ্যাঁ, কে মিনু? একটা 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 বাইরের মেয়ে, আশ্রিতা, তার হয়ে তুই ওকালতি করতে এসছিস? বাবু যা করেছে ঠিক করেছে। বাবা, মেচকা তো ঠিক কথাই বলেছে। সিদ্ধান্ত নেওয়ার আমি কে? দোষটা আমারই মেচকা। আমি সবসময় এটাই ভাবতাম যে আমরা মানে মানে কালীকৃষ্ণ পাল নামের একটা ছাতার নিচে আমরা সবাই আছি। আমি, মিনু, পরেশ, নীলুদা, আমরা সবাই। তাই যে কোনো যোগ্য সম্মান বা পুরস্কার সেটা পাওয়া মানেই তোমার পাওয়া। সব ওই মিনুর জন্য। দেখতে চাও মিচকার সামনে কান্নাকাটি করে? নিশ্চয়ই কোনো নাটক করেছে। আজ মিনুর জন্য মিচকার দাদাকে কথা শোনাচ্ছে, নিজে আলাদা হয়ে যাবে বলছে। ইউ আর নেক্সট, এরপর তোমার টার্ন। তোমাকেও না দাদার মতো। আমার জন্য বাবা, তোমরা নিজেদের মধ্যে কোনো অশান্তি করো না প্লিজ। আর যদি কোনো প্রায়শ্চিত্ত করতে হয় মেচকা, আমাকে বলো, আমি প্রায়শ্চিত্ত করব। আমাকে একটু ঘরে দিয়ে আসবে? মা, তুমি কেঁদো না। দেখো, আমি সত্যি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে।
প্রায়শ্চিত্ত যা করার আমি করব। না না মেচকা, না না, যা করতে হবে আমি করব। আমাকে বলো আমি কি করতে পারি বলো। আমি মিনুর কাছে যাব, সরি বলবো একবার। দাদা ভাই কোথাও যাবে না। শোন, চুপ করো, চুপ করো। না, অনেক চুপ দেখেছি। কি হ্যাঁ, কেউ যার জন্য বাবা দাদা ভাইকে এভাবে বলছে? শোন, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, কেমন? সব বুঝি আমি, সব বুঝি। কে মেয়ে? হ্যাঁ, কে মেয়ে? রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা মেয়ে, একটা বাজে মেয়ে। সব যত বড় মুখ নয় তত বড় কথা। বেরিয়ে যা আমার সঙ্গে থেকে। Get out of my sight! Out! মিনু, আরে কি করছিস? কেন গণেশ ঠাকুর রং করছে? সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কি রং করছিস ভালো করে দেখ একবার। কেন, ঠিকই তো আছে। ঠিক আছে, এটা ঠিক আছে। গণেশের পেটে গোলাপি রং, এটা ঠিক আছে। আচ্ছা মিনু, তোর কি হয়েছে বলতো? আরে এটা কি বারোয়ারি পুজোর ঠাকুর যে গণেশের পেট গোলাপি হবে? আরে এটা তো চিনু কাকুদের বাড়ির ঠাকুর। গণেশের পেট লাল আর ওষুধ সবুজ, মনে নেই তোর? হে বাবা, ইস, আমার একদম খেয়ালই ছিল না পরেশদা। হে বাবা, তোর তো কখন এরকম ভুল হয় না মিনু, তাহলে আজ কেন হলো? কে জানে পরেশদা। পরেশদা, তুমি কিন্তু আবার কর্তাকে বলো না, কেমন? না না, কি আর বলবো। একটা কাজ কর, ওতে তো লাল রং বলে নে। হ্যাঁ হ্যাঁ, আর কাল ব্লোয়ার দিয়ে এই মাচায় তুলতে হবে, বুঝতে পারলি? আই এম সরি। ভাগ্যিস তুমি দেখলে পরেশদা। আমি আরো অনেক কিছু দেখেছি, আর তোর মন কেন খারাপ তাও বুঝতে পেরেছি। আসলে নিজের কোনো বোনটোন নেই তো, তুই আমাদের বোনের মতো। তাই তোকে কষ্ট পেতে দেখলে আমাদের সবার খুব খারাপ লাগে। আমার আবার কিসের কষ্ট বলো তো? ইন্দ্রদাদা তোর সাথে আর যা করলো তা কি করা ওর উচিত হয়েছে? অসভ্য স্বার্থপর মানুষ একটা, আমাদের কারোর ভালো লাগেনি রে। কি আশ্চর্য, স্যার তো ওখানেই ছিলেন, সমস্তটা দেখলেন, তাও কিছু বললেন না। তোর খারাপ লাগেনি বল? পরেশদা, লাল রংটা দাও না গো, লাল রংটা দাও। মিনু, পরেশদা প্লিজ, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, আর বক বক করো না প্লিজ। লাল রংটা দাও না, তাড়াতাড়ি দাও। হ্যাঁ দাঁড়া, এই নে। আমি, সোম আর দিয়া, আমাদের তিনজনের একটা জগৎ তৈরি হয়ে গেছে, যেখানে তুমি আমাদের কাছে দুঃস্বপ্ন। নাম বলেনি ঠিক আছে, কিন্তু তুমি কর্তাকে দেখলে না? কর্তা তো ইন্দ্রদাদাকে কিছুই বললো না, আর আমার থেকে এমন ভাবে চাইলো যেন কিছুই আজ না তো